ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে একই বললেন সার্জিস আলম। বললেন, হাসিনা এবং তার দোসরদের পুনর্বাসন নিয়ে কোনো সাফাই নয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা করতে দেব না। শনিবার বেলা 11টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। সার্জিস বলেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটাকে অষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল। যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছে। তার পরিবারের 18 জন মানুষ, আর এই 2000 জন মানুষ না। এদেরকে খুন করার সময় তার বুকটা একটুও কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের মা বাবা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? সুপ্রিয় দর্শক, তিনি আরও বলেন, খুনি হাসিনা সারা জীবন আজ থেকে 50 বছর আগের 1975 সালের গল্প বলে ক্ষমতাকে সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এখন তিনি 2000 মানুষকে কিভাবে খুন করলেন? তিনি যদি দরদ বোঝেন তাহলে এই খুনগুলো কিভাবে করতে পারেন? যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের কোনো অধিকারই নেই এই বাংলাদেশে চলার।